নারীর সাথে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, নিপীড়ন হচ্ছে। সে নেগোশিয়েট করেছে ভদ্রভাবে, আমাদেরকে মানবিক মর্যাদা দিয়েছে। নাগরিক হিসেবে আমাদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা করেছেন, চেষ্টা করছেন। এটা একটা ভালো দিক। আমরা এরকম আরো অনেক ভালো দেখতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই এখন এই রাস্তা ছেড়ে দিবেন এবং চলে যাবেন। আমরা মূলত সকল মানুষের সঙ্গে দৃশ্যমাধ্যম কৃষি সমাজের পক্ষ থেকে আমরা সকল মানুষের পক্ষে এবং আমাদের দেশে চলমান কোটা আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন সরকারি স্থাপনায় আগুন দেওয়া হয়। এর প্রতিবাদে বৃহস্পতিবার বিভিন্ন গণমাধ্যমের শিল্পীদের নিয়ে বিটিভি ভবন পরিদর্শনে যান সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজহার খান। এ সময় ঢাকা 10 আসনের সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস ও রিয়াজ সহ অন্যান্য শিল্পীরা উপস্থিত ছিলেন। আগুনে ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন ঘুরে দেখেন প্রতিমন্ত্রী। বলেন, রাজাকার, রাষ্ট্রদ্রোহী ও মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি এখনও বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। এই রাজাকার, রাষ্ট্রদ্রোহী, এই মুক্তিযোদ্ধা বিরোধী শক্তি এখন পর্যন্ত আমাদের এই বাংলাদেশে অবস্থান করছে। তিনি জানান, শিক্ষার্থীদের ব্যবহার করে একটি মহল রাষ্ট্রদ্রোহী কাজ করছে। ছাত্ররা এই ধরনের কাজ করতে পারে না, এই রাষ্ট্রদ্রোহী কাজ করতে পারে না, ওরা রাষ্ট্র সম্পদ নষ্ট করতে পারে না। আপনাদের সন্তানকে তারা ব্যবহার করছে এই রাষ্ট্রদ্রোহী এই আন্দোলনকারীরা। পরে বিটিভি ভবনের সামনে শিল্পীরা জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। আমার এই চাকরির 3 বছর 3 মাসকালীন সময়ে আমি সাধারণ মানুষের কাছে ডিবিকে একটা আস্থার জায়গায় পরিণত করেছি। বাংলাদেশের প্রতিটি মানুষ তথা বিশ্বের মানুষ জানে যে কারো কোনো সমস্যা হলে ডিবিতে গেলে প্রবলেমটা সলভ হতে পারে। বিদায় বেলায় এমন মন্তব্য করেন গোয়েন্দা বিভাগের সদ্য সাবেক প্রধান হারুন অর রশিদ। এর আগে কোটা সংস্কার আন্দোলনে সমন্বয়কারীদের আটক ও তাদের খাবারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক সমালোচনার শিকার হন মহানগর ডিবির সাবেক এই কর্মকর্তা। বিষয়টি গড়ায় আদালতেও। ডিবি কর্মকর্তা হিসেবে গণমাধ্যমের সাথে শেষ ব্রিফিংয়ে তিনি বলেন, কোটা আন্দোলনকে কেন্দ্র করে যারা অগ্নিসংযোগ, হামলা, ভাঙচুর ও মেট্রো রেলে হামলা চালিয়েছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। মামলা রুজু হয়েছে, যদি কেউ নির্দোষ থাকে, নির্দোষ প্রমাণিত হয়, তাদেরকে হ্যারেস করা হবে। তারা এসে যদি তারা বলে যে না আমাদের উপর নির্যাতন হয়েছে, আমাদের তাহলে তো বিচারের মুখোমুখি হইতে হবে। যারা নিয়ে গেছিলেন, গোয়েন্দা সংস্থা অলরেডি একবার ফেল হয়েছে। আমার কাছে মনে হয় যে গোয়েন্দা সংস্থার ব্যর্থতার কারণেই তো শুক্র শনিবারে এই ধরনের ঘটনা ঘটলো। প্রশাসন বলেন, দল বলেন, নেতৃত্বে মন্ত্রী বলেন, যারাই ব্যর্থ হয়েছেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি দাবি জানাবো তাদেরকে আপাতত এই যারা মারা গেছে তাদের বা তাদের পরিবারের পক্ষে দাঁড়ানোর প্রক্রিয়া হিসেবে আমি মনে করি যে এদেরকে কিছু লোককে আপনারা সরাই দিন। এখন আপনারা যেটা বলতেছেন যে এক্সেসিভ ফোর্স, এর একটা অহিংস আন্দোলন করতেছে, তাই এখনো একটা ভয় রয়ে গেছে যে এদেরকে ব্যবহার করে আবার কোনো এরকম যদি আন্দোলন বা এরকম জ্বালাও পোড়াও যদি শুরু হয়। আপনি কি মনে করেন এই গোয়েন্দা সংস্থা অলরেডি একবার ফেল হয়েছে? আমার কাছে মনে হয় যে গোয়েন্দা সংস্থার ব্যর্থতার কারণেই তো শুক্র শনিবারে এই ধরনের ঘটনা ঘটলো। এতগুলা মানুষ বা জামাত শিবির বা এই ধরনের লোকজন এসে এখানে অ্যাটাক করলো, গোয়েন্দা সংস্থার লোকজন জানে না, এটা তো তাদের একটা ব্যর্থতা। এখানে তো হাত দিতে হবে যে কেন আপনারা জানলেন না, এটার দায়িত্ব তো সরকারের। এখন আমি মনে করি যে হয়তো এক্সট্রা কসম থেকে যে কেউ যেমন ধরেন এই 6 জন সমন্বয়ককে যে ধরা হয়েছে, আমাকে আনঅফিশিয়ালি জানানো হয়েছে যে তারা চায় আন্দোলন কোটার জন্য, বৈষম্যমূলক আন্দোলন। এটা শেষ করার পরে দেখা যাচ্ছে যে এদেরকে বাইরের একটা ইনফ্লুয়েন্স, যারা আসলে কোটার সাথে সম্পর্কিত না, এরা রাষ্ট্রের বিরুদ্ধে।